হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিপোজিশনের থার্ড যে পার্ট বা থার্ড প্রিপোজিশন টাইপস, সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। অলরেডি এর আগে আমরা এতগুলো জিনিস পড়ে ফেলেছি। আমরা পড়ে ফেলেছি দেখতে দেখতে প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস। আজকে আমাদের পড়ার কথা হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। তো চলো এটা আমরা দেখে নিই। ছোট, বেশি কিচ্ছু নেই। তোমরা অনেক আগে বড় বড় বিবেচনা পড়েছো, ছোট বিবেচনা পড়া তোমাদের কাছে কোনো ব্যাপারই না। বেশি এক্সাম্পল তোমাদের তাদের নেই। তো দিয়ে চলো আজকের লেকচারটা শুরু করা যাক। প্রিপোজিশন অফ ডিরেকশনের ফার্স্ট যে এক্সাম্পলটা, আচ্ছা তার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে এই প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম কিন্তু তোমাদের অলরেডি আমি পড়িয়ে ফেলেছি। তার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে, এন্ড স্ক্রিনে, আই বাটনটা দেখবে তোমরা এরকম জায়গায়। আচ্ছা হ্যাঁ, এরকম জায়গায় দেখতে পাবে লিঙ্ক আসছে। সেটা তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট ওই ভিডিওতে চলে যাবে, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে রাখবো, ভাবে ডেসক্রিপশনে দেখতে চেক করবে, এন্ড স্ক্রিনে চেক করবে, আমার প্লেলিস্টে যেতে পারো। বিভিন্ন জায়গায় তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমার সমস্যা হওয়ার কথা নয়। আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। যদি এটার সাথে ওটার কোনো কানেকশন নেই, বাট পরপর দেখলে জিনিসগুলো মনে রাখতে সুবিধা হয়, মেমোরাইজ করতে সুবিধা হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের যে আমাদের লেকচার সেটা শুরু করা যাক। যেখানে আমরা ভেবেছিলাম টিউশনের ফার্স্ট এক্সাম্পল পড়বো অ্যাট। অ্যাট মানে দিকে বা লক্ষ্য করে। দ্য ক্যাট ইজ রানিং অ্যাট দ্য র্যাট। বিড়ালটি ইঁদুরের দিকে দৌড়ে আসছে। আমি বলেছি অ্যাট মানে স্পেসিফিক জিনিস। তারপর অ্যাওয়ে, দূরে সরে যাওয়া, ছেড়ে দেওয়া। শি ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, সে ঘর থেকে দূরে সরে যাচ্ছে। ফ্রম উৎস বলতে ব্যবহার করা হয়, মুভমেন্ট যেখান থেকে আরম্ভ হয়েছে, যেখান থেকে মুভমেন্ট শুরু হচ্ছে। দে ওয়েন্ট ফ্রম মুম্বাই, সে মুম্বাই থেকে শুরু করেছে যাত্রা। টু পুনে বাই ট্রেন। আই বট দিস বুক ফ্রম পাঞ্জাব। এই বটটা হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম। এই যে বাই, এই বাই হচ্ছে V1, আর হচ্ছে বটটা হচ্ছে V2 টু। তাহলে V3টা কি হবে তোমরাই বলো, একটু বড়। ইউজ অফ ক্রস, অ্যাক্রস। অ্যাক্রস আমি আগে ভিডিওতে বলেছি, বারবার আমি অ্যাক্রস বলেছি, যে হারাহারি এরকম কিছু হবে। যোগ, যখনই অ্যাক্রসের কথা হবে তখন তোমরা যোগ চিন্তাকে মনে করবে। যে প্লাস সাইন, যেটা নিউমেরিক্যালি ইউজ করি, ম্যাথসে ইউজ করি। এই যে সোজা, এই যে সোজা সাইনটা, এটা ভাববে কোনো একটা মানুষ সে অ্যাক্রস শুয়ে রয়েছে, এ ভাববে, তাহলে তুমি বুঝে যাবে অ্যাক্রস মানে কি। অ্যাক্রস মানে আড়াআড়ি, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। যাওয়া এক পাশ থেকে কোনো ভাষায় বলেই যথেষ্ট, যাওয়াটা না বলার কোনো প্রয়োজন নেই। আর সেখানে এই ক্ষেত্রে এই যা এক্সাম্পল দিয়েছি তাতে যাওয়াটা ঠিক আছে। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। সোয়াম হচ্ছে সুইমের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্মটা কি তোমরাই কমেন্ট করো। ইউজ অফ ডাউন, নিচের দিকে গতি বোঝাতে। গতিটা নিচের দিকে, কোনো একটা জিনিস মুভ করছে, সেটা নিচের দিকে মুভ করছে, সে নিচের দিকে গতি বোঝানোর জন্য আমরা ডাউন ইউজ করি। হি গট ডাউন ফ্রম দ্য কার, সে গাড়ি থেকে নামলো। এটা তো এ দিয়েও বলা যেত, অন্যভাবে বলা যেত এটাকে। এটা গট ডাউন ফ্রম দ্য কার, ঠিক আছে, এটাও ঠিক আছে, অসুবিধা নেই। ইউজ অফ ফর, কোনো দিকে কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়। দ্য বাস লেফট ফর হায়দ্রাবাদ, বাসটি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা করলো। ফরটা এই জন্য ব্যবহার করা হয়, যদিও ফর অনেক অন্য কারণে ব্যবহার করা হয়, জন্য। তো এখানে জন্য হিসাবে, কারণ ভাষাটা হায়দ্রাবাদের জন্য যাত্রা করলে হবে বলতে পারো তোমরা, কাজে ঠিকই আছে। ইউজ অফ ইনসাইড, ভেতরে প্রবেশ করা বা অবস্থান করা। ভেতরে কোনো কিছু অবস্থান করছে। পুট দ্য কিস ইনসাইড দ্য ড্রয়ার, ড্রয়ারের ভিতরে। এটা যদি ড্রয়ার হয়, তার ভিতরে চাবিটা রাখো, দ্যাট ইজ কল্ড ইনসাইড। ইউজ অফ অফ, অফের একটা আমি আগে পড়েছিলাম, একটি জায়গা থেকে অন্য জায়গায়, একটি জায়গা থেকে দূরে বা নিচে নেমে যাওয়া। দ্য কার ড্রোভ অফ দ্য রোড, গাড়িটি রাস্তা থেকে দূরে চলে যাচ্ছে বা নিচে চলে যাচ্ছে। বা মেইন রোড, এটাকে এই রোড না বলে এটাকে মেইন, মেইন রোড বলটা বেটার।
ওভার, উপর দিয়ে যাওয়া কোনো কিছু করে দাও। বল ফ্লিউ ওভার দ্য ফেন্স। আমি বলেছি ওভার মানে উপর দিয়ে। যদি এখানে টাচটা বেশি বোঝাবে না। ওভার মানে সবসময় টাচ করাই বোঝায় না সেটা আমি তোমাদের বলেছি। এই যে তোমাদের এখানে বলেছিলাম যে ওভার মানে ঠিক উপরে, উপর দিয়ে, এই যে উপর দিয়েটা কিন্তু এখন আমাদের কাজে লাগছে। উপরের ঠিক উপরে আর ঢেকে রাখাটা আমরা পরে ফেলেছি অলরেডি। এখন যেটা করছি সেটা কিন্তু উপর দিয়ে। দ্য বল ফ্লি ওভার দ্য ফেন্স, উপর দিয়ে, ফেন্সের উপর দিয়ে মানে ব্যাটের উপর দিয়ে। জাম্প ওভার দ্য ফেন্স, ব্যাটের উপর দিয়ে জাম্প। ওয়ালের উপর দিয়েটা করছি। আউট অফ মানে ভেতর থেকে বাইরে যাওয়া, সেই রান আউট অফ রুম। আউট অফ মানে উম, কোন কোন জিনিসের ইন্ডিকেটর মুভমেন্ট থেকে বাইরের দিকে মুভমেন্ট বোঝায়। সে ঘর থেকে বাইরে গিয়ে গেল। রাউন্ড মানে কি হচ্ছে, কোনো কেন্দ্রে বসবাসনকে ঘিরে বৃত্তাকার একটা ঘোরা। দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান। কোনো বলতে পারি দ্য চিলড্রেন ইজ মুভিং রাউন্ড দ্য ট্রি, এভাবে বলা যায়। টুয়ার মানে কোনো কিছুর দিকে যাচ্ছি বা সেই দিকে সেখানে সেখানে যাচ্ছি না। তাহলে এটা একজন মানুষ সেই অ্যারোটা দিকে যাচ্ছে, কিন্তু অ্যারোটা কাছে যাচ্ছে না, দিকে যাচ্ছে। দে ওয়াক টুয়ার্ডস দ্য সিটি সেন্টার দিকে যাচ্ছে, মানে তার মানে এই নয় যে সিটি সেন্টার যাচ্ছে। ইন, ভিতরে প্রবেশ করা, কোনো স্থানে থাকা। প্লিজ কাম ইন, ভিতরে আসুন। উপরের দিকে এটাতে বলেছিলাম দ্য বেলুন সোয়ার্ড আপ ইন্টু দ্য স্কাই, শূন্যের মধ্যে বহু দূর ওঠা, এটা বলেছি আমি। টু, কোনো গন্তব্যের দিকে যাওয়া। দে ওয়েন্ট টু পাটনা, তার পাটনার দিকে যাচ্ছে। ইনটু মানে বলেছি যে আউটার থেকে ইনসাইডে যাওয়া। আউট অফ তার উল্টো। সে ওয়াক ইনটু দ্য রুম, এটা মানে আমি বলছি না। ইনটু মানে একটা হয় কলিশন বা অ্যাক্সিডেন্ট বোঝানোর জন্য, ইম্প্যাক্ট বোঝানোর জন্য। দ্য ক্র্যাশ ইনটু দ্য ওয়াল, গাড়ির সঙ্গে মানে দেয়ালে ধাক্কাতে, সেখানে ক্র্যাশ ইনটু ব্যবহার করেছি এখানে। ট্রান্সফরমেশন অফ চেঞ্জ, যদি কিছু চেঞ্জ হয়। দ্য ক্যাটারপিলার টার্ন ইনটু বাটারফ্লাই, দ্য ক্যাটারপিলারটা বাটারফ্লাই হয়ে গেছে। এই চেঞ্জটার জন্য এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি ইনটু। আচ্ছা, রাউন্ড টু এটা জানি না তোমরা কতদিন শুনেছো। রাউন্ড টুটাও জেনে নাও। এখন নতুন নতুন জিনিস দেখতে কিন্তু আমার এই চ্যানেলটা ফলো করতে হবে। কাজে সাবস্ক্রাইব করে দাও এখনই, তাহলে নতুন নতুন জিনিসগুলো কিন্তু মিস করে যাবে। রাউন্ড টু দ্য প্রিপোজিশনাল ফ্রেজ দ্যাট ইন্ডিকেটস মুভমেন্ট অর ডাইরেকশন। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ জানতে পারলাম। এই প্রিপোজিশনাল ফ্রেজ কি সেটা না পরে জানবে। ফ্রেজ মানে ফ্রেজ কি, প্রিপোজিশনাল ফ্রেজ সব জানবে। তার জন্য কিন্তু ধৈর্য ধরে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই সব ভিডিও পাবে। দ্যাট ইন্ডিকেটস মুভমেন্ট অফ ডাইরেকশন অফেন ইমপ্লাইং আ চেঞ্জ ইন ডাইরেকশন আর ডিটুর। ডিটুর মানে পথ, অন্য পথ দিয়ে যাওয়া, ঘোরানো পথ দিয়ে যাওয়া। I will come round to your place after dinner. রাউন্ডটা মানে হতে পারে ক্যাজুয়াল ভিজিট। রাউন্ডটা মানে হতে পারে অন্য জায়গা দিয়ে ঘুরে যাওয়া, অন্য জায়গা দিয়ে ঘোরানো পথ, অনেক কিছু হতে পারে। শর্ট ট্রিপের জন্য হতে পারে। Meaning to visit someone's home, round to here means casual visit of someone's house or family place. The road goes round to left. কোনো রাস্তা দিয়ে কোনো কিছু বাদ মানে কোনো দিকে মোড়ে মোড়ে চলে গেছে। The road goes, রাস্তাটি বাঁ দিকে চলে গেছে। Indicate a change in direction, round মানে change in direction বোঝায়। The road curves and turns to the left. Can you come round to the office? So round to means what, to make a short trip to the office. অফিসে সাইন করতে হবে ডকুমেন্টস, সেটার জন্য শর্ট ট্রিপ, এটার জন্য। এবার অ্যাডভান্স প্রিপারেশন আমরা পড়ে যাবো। অ্যাডভান্স প্রিপারেশন অফ ডিরেকশন, অবভিয়াসলি প্রিপারেশন অফ ডিরেকশন, অফ ডিরেকশন। আমি পুরো লিখছি না, এটা কালটা চেঞ্জ করতে হবে। ইন ডিনোটস ইনসাইড অর উইদিন। কাশ্মীর ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, কাশ্মীর ইন্ডিয়া নর্থ সাইডে। ডিরেকশন বোঝানোর জন্য কিন্তু ইন এখানে ইউজ করা হচ্ছে। অন মানে কিন্তু অন না, বর্ডার মানে একদম অনেক কিছু বর্ডার জায়গায় আর কি। হিমালয় স্টার্ট নর্থ অফ ইন্ডিয়া, নর্থ অফ ইন্ডিয়ার বর্ডারে হিমালয় টু ডিনোটস আউটসাইড। শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। টু মানে হচ্ছে আউটসাইড মানে সাউথের বাইরে। ইন মানে হচ্ছে জেনারেলি ইউজ করে কোনো কিছু বাউন্ডারির মধ্যে রয়েছে। জাস্ট এই বিং উইদিন আ বাউন্ডারি, লেস কোনো কিছু বাউন্ডারির মধ্যে রয়েছে তখন আমরা ইউজ করি। হি ওয়াক ইন দ্য রুম, জেনারেল মুভমেন্ট। সে ঘরের মধ্যে হাঁটছে, বিস্তীর্ণ জায়গা মানে বড় জায়গা তো। এটার মানে হচ্ছে স্ট্রঙ্গার এমসাসাইজ, যে ইন মানে হচ্ছে এমন জায়গা ইউজ করবো যেখানে আমরা ভিতরের
পরিবেশের স্ট্রাকচারটা এখন বেশি গুরুত্ব দেবো না, কিন্তু ইনসাইড মানে কিন্তু গুরুত্ব দেবো যে ভিতর থেকে পুরোপুরিভাবে সে এনক্লোজ, মানে ভিতর থেকে সে পুরোপুরিভাবে বন্ধ। হি ওয়েন্ট ইনসাইড দ্য বিল্ডিং, সে বিল্ডিং এ চলে গেল, বিল্ডিংটা এখানে গুরুত্ব দিচ্ছি। আপ indicates an upward direction or movement to higher base. He climbed up the wall. আপটা তুমি বলেইছি, আপটার কতবার টুটা বলেছি, টুটা বলার জন্য হি ওয়ার্কড অন দ্য স্টোর টু ডাইরেক্ট। আচ্ছা বাইটা বলে দিচ্ছি, বাই আর পাস মুভমেন্ট আর ক্লোজ টু দ্য পাসিং নিয়ার সামথিং, হি ওয়ার্কড বাই দ্য স্টোর। সে কোনো কিছু পাস করে গেল, স্টোরটা পাস করে গেল। সি ড্রপ পাস দ্য স্কুল, সে স্কুলটা পাস করে গেল। আই স্টার্টেড বাই আ হিউজ বার্ড দ্যাট ফ্লিউ পাস মাই উইন্ডো। আমি অবাক হয়ে দেখছিলাম যে আমার উইন্ডো দিয়ে, উইন্ডোটাকে পাস করে গেল কিছু পাখি। অন্ট মনে হয় বলেছি সব মুভ করছে। এক্সাম্পল গুলো আমাকে দিতে হয়েছে কারণ এগুলো ডিটেকশনের মধ্যে পড়ছে, তাই জন্য আমাকে দিতে হয়েছে। কারণ এগুলো তোমাদের পড়িয়েছি আমি অলরেডি, এগুলো পড়ানো হয়ে গেছে, এগুলো নিয়ে কিছু কিছু আমি বলছি না। দ্য মুভমেন্ট টুয়ার্ডস দ্য সার্ফেস, এটাও ঠিক আছে। দ্য ক্যাট জাম্প অন টু দ্য টেবিল, এটাতে বলে দিয়েছি যে সার্ফেসে যদি কিছু মুভ করে তখন আমরা ইউজ করি অন টু। যেমন যদি সেম লাইন হয় তখন আমরা ইউজ করি অ্যালং, আর অ্যাক্রস কখন ইউজ করি সেটা বলে দিচ্ছি। জাস্ট ওয়েন প্লেস অন স্ট্রোলিং অ্যালং দ্য ক্যান্ডলস ইন দ্য জিংস। স্ট্রোলিং মানেটা হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি স্ট্রোলিং মানেটা কি, এছাড়া তো কিছুই বলার নেই। থ্রোটাও এমনকি আমি বলে দিয়েছি, একদম সেম এক্সাম্পলটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, আগের লেকচারে দিয়েছিলাম, বেড়ে বলা ভালো। স্ট্রোল মানে হচ্ছে হাঁটা, ঠিক আছে? ধীরে সুস্থে হাঁটা বলতে পারো। স্ট্রোল একটা ভার্ব, স্ট্রোলটা, সরি স্ট্রোলটা অ্যাকচুয়ালি নাউন, ভার্ব না নাউন। স্ট্রোলটা নাউন, তো ওখানে স্ট্রোলিং ইউজ করা হয়েছে। থ্রোটা মনে হয় বলেছিলাম যে কোনো কিছু ভিতর দিয়ে কোনো কিছু পাস করছে। The train passed through the tunnel. Movement inside and across the length of the tunnel. মুভমেন্ট এখানে ভিতর দিয়ে ধরে টানেন এটা, আর ভিতর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। তো দ্যাটস, আর তো কিছু আছে কিনা দেখে নিচ্ছি আমি। না আর কিছু নেই, এটা তোমাদের আমি পরে পড়াবো। তো দ্যাটস ইট। তো এটা খুব ছোট ছিল। তোমরা সব থেকে বড়, থেকে মনে হয় বড় হয়েছে একমাত্র ওই যে আপাতত সব থেকে বড় হয়েছে প্রিপারেশন অফ প্রেজেন্ট ডাইরেক্ট পজিশন, এটা একটু বড় হয়েছে। বাদ বাকি এগুলো খুব ছোট ছোট দেখলে আজকে ভিডিওটা। আশা করছি তোমাদের বুঝতে কোনো একটা সমস্যা হয়নি, আমার কোথাও না, যদি তাও সমস্যা হয় প্লিজ কমেন্ট করো। এবং ভিডিও তোমরা দেখছোই, এবং স্ক্রিনে যে জিনিসগুলো আমি দিচ্ছি সেইগুলো তোমরা দেখবে। স্ক্রিনে আমি অনেক কিছু অ্যাড করে দিই, সেগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। যদি কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ এতক্ষণ, কিপ ওয়াচিং, কিপ